ধারাবাহিকভাবে আজকেও আমরা একটা ফিলোসফিক্যাল টার্ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং এই ফিলোসফিক্যাল টার্ম হলো নায়ালিজম। নায়ালিজমের বাংলা আবিধানিক অর্থ হলো ধ্বংসবাদ বা শূন্যবাদ। নায়ালিজম এটা বিশ্বাস করে যে পৃথিবীতে কোনো কিছুরই কোনো অর্থ হয় না এবং নায়ালিজম কিছু জিনিসকে সেপারেট করে রাখে, আলাদা করে রাখে অন্য কোনো কিছু থেকে বা বিশ্বাস থেকে, যেগুলো তাতে বিশ্বাস করা যায় না বা এগুলোর কোনো মতেই অর্থ হয় না। মানে আপনি যে চিন্তা করবেন বা আপনি যে কোনো একটা কিছু চিন্তা করতেছেন, এটার আসলে নায়ালিজম বিশ্বাস করে যে এটার কোনো অর্থ হয় না। সেটা আপনি জ্ঞান দিক থেকে চিন্তা করেন বা জ্ঞানের দিক থেকে চিন্তা করেন বা যে কোনো সাইডে যদি আপনি চিন্তা করেন, পৃথিবীতে স্টে করতেছে এমন যে কোনো কিছু সম্পর্কে আপনি যদি কোনো কিছু চিন্তা করে থাকেন, নায়ালিজম বিশ্বাস করে যে আসলে এই চিন্তাটা ভিত্তিহীন, মানে এই চিন্তার কোনো অর্থ নেই, চিন্তার কোনো মূল্য নেই, অর্থ নেই, এরকম আর কি। তো নায়ালিজম তিনটা জিনিসকে সেপারেট করে বা রিজেক্টেড করে। কেমন? নায়ালিজম যে কোনো কিছু মিনিংকে, মানে মিনিংলেস, এখানে কোনো কিছুর অর্থ নেই, সবকিছুর অর্থকে সে রিজেকশন করেছে, সে রিজেক্টেড করেছে। আচ্ছা, তারপরে নায়ালিজম আর একটা মোরালিটি, মানে নৈতিকতা। এটা কেমন? নৈতিকতা যেমন আমরা বলি না সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, পরাজয়, মানে এরকম কোনো কিছু। তো নায়ালিজম এটা বিশ্বাস করে যে ন্যায় অন্যায় বলতে আসলে কোনো অর্থ নেই, এর কোনো কিছু ন্যায় অন্যায় বলতে কিছু নেই আসলে, এরকম কিছু বিশ্বাস করে নায়ালিজম। তারপরে নায়ালিজম বিশ্বাস করে নলেজ নেই, মানে জ্ঞানের যে ভিত্তি, আমরা বলি না জ্ঞানের ভিত্তি এটা ওটা, এটা হলো জ্ঞানের ভিত্তি, ওটা হলো জ্ঞানের ভিত্তি, বাট জ্ঞানের ভিত্তি হিসেবে বা জ্ঞান হিসেবে নায়ালিজম কোনো কিছু বিশ্বাস করে না। নায়ালিজম যারা বিশ্বাস করে তারা এটা মেনটেন করে বা এটা মানে যে আসলে জ্ঞান বলতে কিছু নেই, এই জ্ঞান নিয়ে চিন্তা করা একটা ভিত্তিহীন কথা বা অর্থহীন কথা, এরকম আর কি। কিন্তু নায়ালিজম আবার একটা জিনিসকে গ্রহণ করে, এটা হলো স্কিপটিসিজম, মানে সংশয়বাদ। এই জিনিসটাকে নায়ালিজম গ্রহণ করেছে। আচ্ছা, এখন নিহিল শব্দ, ল্যাটিন নিহিল শব্দ থেকে নায়ালিজম উৎপত্তি হয়েছে। প্রতিগত অর্থ হলো শূন্যতা বা কিছুই নেই এমন আর কি। তো প্রথমে জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসে এর উদ্ভাবক ছিলেন বা এটি সম্পর্কে আলোচনা করেছেন এবং তিনি বলতে চেয়েছেন যে নায়ালিজম আসলে বিশ্বাস করা মানে ঠিক না বা উচিত না। তিনি এর সমালোচনা করে এটি তিনি ব্যবহার করেছেন প্রথম। তিনি মূলত উৎপত্তিকারক বলা যায় তাকে, ফ্রেডরিক নিৎসেকে, জার্মান দার্শনিক ছিলেন তিনি। কিন্তু তিনি আবার নায়ালিজম মেনটেন করতে নিষেধ করে গেছেন আর কি, সমালোচনাও করে গেছেন। কিন্তু এরপরে আবার ফ্রেডরিক জ্যাকোবি তিনি মূলত প্রথম এই নায়ালিজম শব্দটা ব্যবহার করেন এবং রাশিয়ান লেখক ইভান তুর্গেভিন, ইনি হলো তার উপন্যাসে 1862 সালে, উপন্যাস হলো ফাদার অ্যান্ড সন, এই উপন্যাসের মাধ্যমে নায়ালিজম শব্দটা প্রথম ব্যবহার করেন। এবং নায়ালিজমে তিনটা দিক নিয়ে আলোচনা করা হয়। এটা হলো এক্সিস্টেনশিয়াল নায়ালিজম, মানে অস্তিত্ববাদ বলতে একটা কথা আছে না, এরকম। মানে হয় কি, আমরা অনেক সময় আমাদের অস্তিত্ব নিয়ে চিন্তা করি যে আমি এই জায়গাটায় স্টে করতেছি, এই জায়গাটায় এক্সিস্ট করতেছি বা এক্সিস্ট করতেছি এই জায়গাটায়, আসলে এটা কেন করতেছি, এরকম কোনো কিছু চিন্তা করার কোনো দরকার নেই, এর কোনো অর্থ হয় না। সোজা কথা, আপনার থাকা বা না থাকা এই নিয়ে মহাবিশ্ব কোনো কিছুই চিন্তা করে না, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা, মানে ভিত্তিহীন চিন্তা আমাদের। নায়ালিজম এটা বিশ্বাস করে। তারপর সেকেন্ড যে নায়ালিজম আছে, মোরাল নায়ালিজম, মানে এর মানে হলো নৈতিকতা। আপনি নৈতিক, আপনার ভিতরে নৈতিকতা অবস্থান করছে বা আমার ভিতরে বা পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে একটু হলেও নৈতিকতার ভিত্তি আছে বা অবস্থান করতেছে। কিন্তু নায়ালিজম বিশ্বাস করে আসলে নৈতিকতার কোনো অর্থ নেই। নৈতিকতা বলতে আসলে কিছুই নেই। ভালো মন্দ খারাপ এসবের কোনো অর্থই হয় না। নায়ালিজম এটা বিশ্বাস করে। তারপরে থার্ড যে নায়ালিজমটার কথা বলা হয়েছে এটা হলো ইপিস্টেমোলজিক্যাল নায়ালিজম। ইপিস্টেমোলজিক্যাল নায়ালিজম কেমন? আসলে এটা বলে যে আপনার যে জ্ঞান বা আপনার যে ভিত্তি, এটার কোনো অর্থ নেই। মানে আমি যে জ্ঞানটা অর্জন করতেছি এর কোনো ভিত্তি নেই, এর কোনো অর্থ নেই। আমি যদি বলি যে আমি এই জ্ঞানটা অর্জন করেছি, আমি এত কিছু পারি, আমি এই করে ফেলেছি, এই জ্ঞান অর্জন করেছি, বাট নায়ালিজম বিশ্বাস করে যে পৃথিবীতে জ্ঞান বলতে আসলে কিছুই নেই বা মহাবিশ্বে জ্ঞান বলতে আসলে কিছুই নাই। এটা সবকিছু অর্থহীন বা সবকিছু ভিত্তিহীন, এমন কিছু আরকি। ধারাবাহিকভাবে যতগুলো ফিলোসফিক্যাল টার্ম আছে বা দার্শনিক ভিত্তি আছে বা দার্শনিক টার্ম গুলো আছে, এগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনার যদি ভালো লাগে আমাকে ফলো করে রাখতে পারেন। আশা করি আমরা ভালো কিছু শিখবো ইনশাআল্লাহ।